মানুষ এই কথাটার সাথে কতটুকু আপনাদের মিল হবে তাও আমি বলতে পারতেছি না। আমি মনে করি এরকম, আমার কাছে যেই জিনিসটা ভালো লাগে সেটা যত খারাপ হোক তারপরও ভালো। হ্যাঁ, আপনাদের অঞ্চলে আছে এরকম করেন আপনারা? আমার কাছে যেই জিনিসটা খারাপ ওই জিনিসটা যত ভালোই হোক আমার কাছে খারাপ। অবস্থা হলো এরকম, আল্লাহর বিধান কোরআনুল কারীম যেইটা আমার কাছে পছন্দনীয়, আল্লাহ কয় আকিমুস সালাম। যদিও এখানে আকিমুস সালাম বলা হয়েছে, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করা এক জিনিস আর নামাজ পড়া হলো আর এক জিনিস। আমি কি বুঝাবো নাকি? নামাজ কায়েম কাকে বলা হয় বলবো নাকি? আকিম শব্দটার অর্থ হলো প্রতিষ্ঠিত করা। আকিম শব্দটির অর্থ হলো প্রতিষ্ঠিত করা। নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে দুই জায়গায় উল্লেখ করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ কয় নামাজের সময় যখন হবে বান্দা নামাজ পড়, নামাজ পড়ে জমিনে বের হ আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য। এখানে নামাজ পড়ার কথা বলছে, কিন্তু আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠিত করার অর্থ কি? অনেক হুজুররাই এ বিষয়ে অনেকে অবগত না। আমি যতটুকু জানি, এক হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর বলেন তো আকিমুস সালাত মানে কি? বলছে যে গোটা দুনিয়ার মানুষ যখন নামাজ পড়বে তখন নামাজ প্রতিষ্ঠিত হবে। আমি তো বোকা। এবছর আমার নামাজ প্রতিষ্ঠিত করার অর্থ হলো নামাজে যাও, নামাজের বাহিরেও তাও, নামাজের ভিতরে যান, নামাজের বাহিরেও তাই। কিভাবে একটু কথাগুলো ভালো করে বুঝবেন। এবার নামাজের ভিতরে আর বাহিরে কি জিনিস একটুখানি বোঝানোর চেষ্টা করি বন্ধু। ইমাম যখন, মুয়াজ্জিন যখন আজান দেয় নামাজের জন্য আমরা সবাই মসজিদের ভিতরে যাই। মসজিদের ভিতরে যাওয়ার পরে নামাজে কিন্তু আমরা পড়ি জামাতের সহিত। জোরে বলুন কিসের সহিত? জামাতের সহিত নামাজ পড়ি। ইমাম সাহেব আবার তেলাওয়াত করতেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইমামের সাথে সূরা ফাতিহা যখন শেষ করে আমরাও তখন বলি আমিন। আমরা ঐক্যবদ্ধ হয়ে জামাতে নামাজ পড়লাম, ইমামের সাথে একমত পোষণ করলাম, আমিন আমিন। আল্লাহ কয় নামাজে যেমন তুই জামাতবদ্ধ, এবার ওই জামাতে কারা কারা আছে একটু দেখি তো কোন কোন লোক জামাতের ভিতরে ঢুকছে। দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী ঢুকেছে যেই কাতারে, সেই কাতারে দেখা যায় এখন এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, চৌকিদার আছে, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, দিনমজুরি, এমনকি মেয়র পর্যন্ত ওই কাতারের মধ্যে দাঁড়া আছে। আল্লাহ কয় বান্দা নামাজের কাতারে যেমন সবাই সমান, নামাজের বাহিরেও গিয়ে তেমন সবাই সমান। এবার দেখা গেল নামাজের ভিতরে এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, মেথর, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা সব যেমন এক কাতারে হয়েছি। নামাজের বাহিরে আসার পরে এবার কয় এই আই কিন্তু এমপি। কথাবার্তা সেরে শুরু করিস, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনাদের কষ্ট লাগতেছে মনে হয়, তাই না? আলোচনা বন্ধ করে দেবো, কারণ শীতের রাত বাবা, আর কিছুক্ষণ চলবে। অপ্রিয় বন্ধুরা ভালো করে বুঝবেন, নামাজ বলতেছে তুমি যেমন নামাজের ভিতরে তোমার বাহিরেও এমনটি করতে হবে। নামাজের ভিতরে জবাবদিহিতে আছে। বলতে পারেন কেমন কথা? ইমাম সাহেব যদি সূরা ফাতিহা তেলাওয়াত করা বাদ দিয়া ধরেন শুরুতেই তাকবীরে তাহরিমা বাঁধলো, এবার প্রথম তো তেলাওয়াত করবে সূরা ফাতিহা, কিন্তু সূরা ফাতিহা বাদ দিয়ে এবার শুরু করলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা ফাতিহা পড়লো না, পিছনের মুসল্লিরা কয় নামাজ হচ্ছে না, তখন কি করবে? লোকমা দিবে। জোরে কোন কি করবে? আপনারা তো ভালোই বোঝেন দেখতেছি, কি করবেন? লোকমা দিয়ে মানে ওই ইমাম আপনার ডিউটি পালন হচ্ছে না, সূরা ফাতিহা পড়তে হবে। লা সালাতা ইল্লা বিফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আল্লাহ মহান, আল্লাহর ভুল নাই, আমরা ভুল করতেই পারি মানুষ। ইমাম সংশোধন হন, ইমাম কয় যতই লোকমা দাও কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। পরে আয়াত পড়তেছে, আবার তাকবীর দিল,
সংশোধন করলো না, আবার তাকবীর দিল, সংশোধন করলো না। ইমাম আবু হানিফা বলেন 3 বার লোকমা দেওয়ার পর ইমাম যদি সংশোধন না করে, ওই ইমামের পিছনে যেই মুসল্লি দাঁড়ায় আছে ওনার দায়িত্ব হবে। হাত আপনারা এরকম ভাবে বাঁধেন নাকি এরকম ভাবে? ডাইল হাত উপরে না নিচে? এই একটু জোরে কর না কা। ডাইল হাত হলো উপরে, ওই মুসল্লির দায়িত্ব হবে ডাইল হাতটা ছেড়ে দেবে, ইমামের কলার চেপে ধরবে, ইমামকে এবার টেনে পিছনে নিয়ে আসবে, বাম হাত বসায় রাখবে না, না বাম হাত দিয়ে কেয়ারটেকার ইমামকে দাঁড় করে দিবে। নামাজ ভঙ্গ করা যাবে? জোরে বলুন, নামাজ ভঙ্গ করা যাবে? আল্লাহ বলে নামাজের ভিতরে জবাবদিহিতা যেমন, সমাজের ভিতরে বাস্তবায়ন করতে হবে তেমন। এবার কিভাবে বাস্তবায়ন করবেন? আমি একটা ইমাম তৈরি করলাম, ইমামকে ভোট দিয়ে 5 বছরের নেতা বানাইলাম। ইমাম এবার কোরআন বিরোধী কথা বলে, সুন্নাহ বিরোধী কথা বলে, আলেমদের উপরে অকারণে নির্যাতন করে, জুলুম নিপীড়ন নির্যাতন দিয়ে 6 লাখ। এমন ইমামকে 3 বার লোকমা দেওয়া জায়েজ আছে। 3 বার লোকমা দেওয়ার পরে যদি সংশোধন না হয়, যারা ইমাম বানালো ওই লোকদের উচিত হবে, দায়িত্ব হবে ওই ইমামকে কলম দিয়ে ধরে টেনে নিচে নামাতে হবে। এটাই হলো আকিমুস সালাম। এটার নাম হলো আকিমুস সালাম। এই জন্য একটা কথা আছে, ও নামাজি, কোরআন দিয়ে তুমি নামাজ পড়ো, কিন্তু কোরআন দিয়ে কেন তুমি সমাজ গড়ো না? আমরা তো অনেকে বলি আকিমুস সালাহ যদি ওয়াজ করতে চাই কম করে হলে 2 ঘন্টা সময় লাগবে ভাই, আমার হাতে অত সময় নাই। তাই আসেন মূল আলোচনার দিকে যাই। মন খারাপ করলেন মনে হয়? অপ্রিয় বন্ধুরা ভালো করে খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের দলের নাম হলো ইসলাম। আর সেই দলের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আংশিক মানবা না, তা হতে পারে না, পরিপূর্ণরূপে ঢুকতে হবে। এই হুকুম কার? উদখুলু ফিস-সিলমি কাফা। উদখুল শব্দটি আমর হাজিরের সিগা। আল্লাহ অর্ডার করলেন, হুকুম করলেন, ঢোকো, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে, কমতি করার সুযোগ নাই। অপ্রিয় বন্ধু, এবার তাহলে দলের নাম পাইলাম। আমরা জানি প্রত্যেকটা দলের একটা করে নাম আছে। এবার দ্বিতীয় নাম্বার জানতে চাই দলের নেতাকে, কারণ এক একটা দলের এক একটা নেতা। আওয়ামী লীগের একটা নেতা, বিএনপির একটা নেতা, জামাতের একটা নেতা, জাতীয় পার্টির একটা নেতা, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ গো বলে দাও আমাদের দলের নেতাকে। আবার অনেকেই আবার নেতা বলতে চায় না। কি বুঝেন ভাইজান? বলেন নেতা মানে হুজুরদেরকে নেতা বলা যাবে না। নেতা বলতে হবে যে টাই টুই পরে থাকে, দাঁড়ায় ডিএজির মতো পেশাব করে, তারে নেতা বলতে হবে। হুজুরগারের নেতা বলা যাবে না। ফতোয়া এরকম দেয় কিছু মুসল্লি, ফতোয়া দেয় না? আবার এগুলো মুসল্লি আবার কোন জায়গায় মুসল্লি দেখবেন, ওরা নামাজ পড়বে না, এক ওয়াক্ত নামাজ পড়বে না। যদিও নামাজ পড়ে মসজিদে ঢুকবে সবার শেষে, পিছনের কাতারে মুসল্লি। এবার একটু যদি টাইম একটু শর্ট বেশি হয়ে যায়, মানে বিলম্ব হয়, তখন এসে নানান প্রকারের সমালোচনা করে। অবশ্য এরকম যাইতে মুসল্লি মনে হয় আপনাদের চরণ না। এবার চিন্তা ভাবনা করলাম, আমাদের হুজুরও তো বড় আল্লাহর ওলি, কয়েকজন হুজুরের সহবর দামি নেওয়ার একটা সুযোগ পেয়েছি। তাদের জীবনে তালাশ করে দেখলাম যে না, ওনারাও 70 রাকাত নামাজ কোনোদিন পড়েন নাই। এবার যখন চিন্তা ভাবনা করলাম কারোর জীবনীতে নাই, ও যখন করছে 70 রাকাত করে নামাজ আমি প্রতি রাতে পড়ছি, তার মানে হলো মিস্টার ইবলিস। রাতের কামিও করছে তাই, মানে 70 রাকাত নামাজ পড়ে নেই ভাই, মানে 70টা জায়গার দুর্নীতিও করছে। এমন দুর্নীতি চাম্পিয়ান দেশে আর থাকার সুযোগ হইল। এ মুসলমান, নেতার চরিত্র দেখেছি। আল্লাহকে যদি বলি আল্লাহ এমন একটা নেতা দিলে মাবুদ গো, ওই নেতার চরিত্র কেমন, ওই নেতার আদর্শ কেমন, সে কখনো মিথ্যা বলেছে কিনা, কখনো আমানতের খেয়ানত করছে কিনা, মাবুদ তুমি জানায় দাও। আল্লাহ কয় বান্দারে, তোমরা যেই নেতা পাইলা এমন নেতার চরিত্রের কথা কি বলবো? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
গুরুত্বপূর্ণ রে। 4 চরিত্রের বর্ণনা দিতে যাইয়া আমি আল্লাহ আমার একটা নাম আজিম তার চরিত্রের ক্ষেত্রে লাগাই দিলাম। এবার প্রশ্ন করি আল্লাহ, তাহলে কি ওই নেতার চরিত্র, ওই নেতার আদর্শ কি গ্রহণ করব? বলে অবশ্যই করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ কই অবশ্যই নিতে হবে। যদি না নাও তাহলে তুমি ঈমানদার নাও। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ কই অবশ্যই নিতে হবে। যদি না নাও তাহলে তুমি মুমিন না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ও নবী আপনার রবের কসম করে বলি, আপনার আদর্শ যদি কেউ গ্রহণ না করে, আপনাকে যদি নেতা হিসেবে না মানে, আমি আল্লাহ বললাম মুমিন না। কথা কার? আল্লাহ। এগুলো আমি কোরআনের বাইরে একটা কথা বলতেছেন, মন খারাপ করতেছেন মনে হয়, তাই না? নাকি রহিমা জরিনার কেচ্চা কাহিনী কব? এ মুসলমান ভালো করে বুঝতে হবে বন্ধু। আল্লাহ পাক জানাই দিলেন নবীগণ, আপনার চরিত্র সবচাইতে উত্তম চরিত্র। আপনার আদর্শ যদি কেউ গ্রহণ না করে, আপনার মতাদর্শ যদি কোনো ব্যক্তি গ্রহণ না করে, তাহলে ওই ব্যক্তিটা কিন্তু মুমিন না। অথচ আমরা দেখি কিছু সংখ্যক লোক বলে আমি কিন্তু অমুকের সৈনিক, বুক ফুলে কয় আমি অমুকের সৈনিক। আফসোস হয় তখন। তুমি কি বলতে পারো না আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহর সৈনিক, আমি বদরের সৈনিক, আমি ওহুদের সৈনিক, আমি হুনাইনের সৈনিক, আমি মুতার প্রান্তরের সৈনিক, আমি বীর সিবাহ সারাব, আমি আইয়ুবের সৈনিক, আমি আবু সাইদের উত্তরসূরি, আমি হাদির উত্তরসূরি, আমি আল্লামা সাইদের উত্তরসূরি, আমি কোন রাম হামের উত্তরসূরি না, আমি কোন রাম বাম পন্থীর আমি আদর্শিক নেতা গ্রহণ করব না। তোমার বক্তব্য শুনে হাসি পায় আর শয়তান গালে হাত দিয়ে চিন্তা করে তুই কত বড় হইছিস। পৃথিবীতে একজন মানুষের চরিত্রের কথা প্রকাশ করা যায়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলা যাবে একটু বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার রহমতের ফুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখলেন মুহাম্মদ রাসূল। বলুন একটু মারহাবা। আর একবার জবান খুলে বলুন একটু মারহাবা। নবী আমার রহমতের ফুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখলেন মুহাম্মদ রাসূল। ওই নবীজির মহব্বতে